হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আপনাদের কাছে দেখাবো চিকেন রোল উইথ গাজর। এই জন্য নিয়ে নিলাম ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম 250 গ্রামের মতন আটা। 250 গ্রামের চেয়ে একটু বেশি নিয়েছি আটাটা আমি। দিয়ে দিলাম লবণ। এটা আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন পানি দিয়ে অল্প অল্প করে গুলিয়ে নিচ্ছি। এটা একটু হলুদ দিলাম, এটা দিলে একটু কালারটা সুন্দর আসে। ভালোভাবে দেখতেই পাচ্ছেন কেমন পাতলা করেছি। দিয়ে দিলাম তেল। এরপর দিয়ে আমি দিয়ে দিলাম সামান্য আলুটা আমি একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম আমি কিছু গাজরটা আমি হালকা করে ভেজে এরপর দিয়ে আমি দিয়ে দিলাম সামান্য আদা, একটু হলুদ, মরিচ, তেজপাতা। এরপর দিয়ে দিলাম আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মুরগির মাংসগুলো এবং দিয়ে দিলাম আমি কাঁচামরিচ এবং আগে থেকে ভেজে রাখা কিছু পেঁয়াজ। এখন সব উপকরণ আমি ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবং দিয়ে দিলাম এখন লবণ আর সামান্য টমেটোর সস। সবগুলো উপকরণ আমি একসাথে করে ভালোভাবে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি অ্যাড করলাম ধনিয়া পাতা এবং হালকা ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ। ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমার ইয়েতে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ঝরঝর করে নিয়েছি। এই পর্যায়ে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি একটু তেল ব্রাশ করে নিলাম, দিয়ে দিলাম ব্যাটারটা। এভাবে ঘুরিয়ে নিয়ে ডেকে দিবেন। 1 মিনিটের জন্য ডেকে দিব আমি এখন। 1 মিনিট পরে এই যে এইভাবে আমি নামিয়ে নিলাম। এভাবে সবগুলো করে নিব আমি। সবগুলো রুটি করা হয়ে গেলে আমি চলে যাব রোল করাতে। এই যে আমি দেখতেই পাচ্ছেন চারদিকে আমি একটু আটা আর পানি গুলিয়ে নিয়েছি। এই আটাটা আমি একটু লাগিয়ে দিচ্ছি, তাতে করে ব্যাটারটা তাতে করে রোলটা খুলবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মুরগির মাংসটা। দেখতেই পাচ্ছেন কীভাবে আমি বাজ দিচ্ছি চারদিক থেকে। 2 পাশ এভাবে দিয়ে 2 পাশ ভালোভাবে, তারপরে এখান থেকে একদম ভালোভাবে আটকিয়ে নেবেন ফার্স্টে। তারপরে এইভাবে চাপ দিয়ে করে নেবেন। এই যে আমার একটা রোল হয়ে গেছে। এইভাবে আমি আমার সবগুলো রোল করব। আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে দিয়ে এইভাবে ভাঁজ দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন। এইভাবে আমি এখন সবগুলো রোল করে নিব। আমার রোলগুলো করা হয়ে গেছে। এখন আমি এই যে এখানে ডিম আর কর্নফ্লাওয়ার একসাথে করে নিয়েছি। এটার উপরে আমি করে এখন আমি কোট করে নিব ব্রেড ক্রামে অথবা বিস্কুটের গুঁড়ায়, আপনার কাছে যেটা থাকে সেটাতেই করতে পারবেন। ভালোভাবে জেরে দিব। আমার সবগুলো কোট করা হয়ে গেছে। চাইলে ফ্রিজে রেখেও বাঁচতে পারবেন। আমার তাড়াহুড়ো ছিল তাই বেজে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে বেজে নেবেন। একটু কালার করতে চাইলে কালার করবেন। এই যে আমার ভাজা প্রায় হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। রোলগুলো খেতে অসাধারণ হয়। আপনারা এইভাবে ট্রাই করবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।